আপনারা যারা কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে একটা সাবধানতা রয়েছে এখানে। আপনারা যারা কোনো রকম ভাবে 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই মাসটাকে একটু অ্যাভয়েড করুন। কোন কোন ফিল্ডের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি কন্যা বা লগ্ন কন্যা হয়ে থাকে, এই মে মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যেতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, ফিনান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, কেমিক্যাল সেক্টর, জেমস অ্যান্ড জুয়েলারি, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড, অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, কিডস প্রোডাক্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের জন্য কিন্তু এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবে। আজকের টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য এই মে মাস 2024 সাল আপনার জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি কন্যা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিও প্রেডিকশনস গুলো আপনার সাথে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি, সেটাও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কন্যা অথচ দেখা গেল লগ্নটা হয়তো আপনার সিংহ কিংবা লগ্নটা আপনার তুলা, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন সেই রাশি ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, অর্থনৈতিকভাবে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবেন আপনারা 18 তারিখ পর্যন্ত। অ্যাকচুয়ালি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 18 তারিখের পরে কিন্তু ভাগ্য উদয় হচ্ছে এই মাসের, মানে মে মাসের বলতে গেলে। আর 18 তারিখ পর্যন্ত কিন্তু ভাগ্যের একটা টালমটল আপনারা কিন্তু অবশ্যই ফিল করতে পারবেন। 18 তারিখ পর্যন্ত সাডেন আনএক্সপেক্টেড হঠাৎ প্রাপ্তিও যেমন হতে পারে, হঠাৎ লসও কিন্তু হতে পারে। এই দুটোরই কিন্তু যোগাযোগ বর্তমান আছে। 26 তারিখের পর থেকে অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। নতুন কোনো ইনভেস্টমেন্ট করার হলে আপনার জন্য বিশেষ ভালো সময় হতে পারে 26 তারিখের পর থেকে। সেটা ব্যবসায় সাডেন ট্রানজ্যাকশন বা হঠাৎ লেনদেনের প্রবল চান্সেস কিন্তু বর্তমান এই মাসে আপনাদের কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসতে পারে। পার্টনারশিপে ব্যবসায় একাধিক কারণে কিন্তু মতভেদ সৃষ্টি হবে। তো যারা পার্টনারশিপে কোনোভাবে ব্যবসা করেন আপনারা একটু পার্টনারের সাথে অ্যাডজাস্ট করে চললে ভালো হয়। ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য 10 তারিখ পর্যন্ত কিন্তু আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখের পর থেকে চাকরিতে সাডেন ইভেন্টস বা আকস্মিক কোনো ঘটনা আপনার অবশ্যই কিন্তু লক্ষণীয় দেখাচ্ছে। মানে পূর্ব পরিকল্পিতভাবে কোনো কাজের জায়গায় কিন্তু আপনার হবে না। সবকিছুই আচমকা বা সাডেন আনপ্ল্যান্ড ভাবে কিন্তু আপনার কাজের জায়গায় সব কাজগুলো কিন্তু এক্সিকিউট করবে। কাজের জায়গায় যদি 10 তারিখের পর থেকে কোনো পরিবর্তন করছেন বা হচ্ছে পরিবর্তন, তাহলে কিন্তু একবার জ্যোতিষ পরামর্শ আপনি অবশ্যই নিয়ে নেবেন। কারণ 10 তারিখের পর থেকে আমরা কিন্তু কাজের জন্য মোটামুটি ভাবে সময়টাকে অতটা ভালো বলছি না। তো আপনারা কিন্তু কাজের জায়গায় যদি কোনো চেঞ্জেস করছেন 10 তারিখের পরে, আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন। 10 তারিখ পর্যন্ত কাজের জন্য কিন্তু মোটামুটি ভাবে ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ড, সেলফ এমপ্লয়েডদের জন্য 10 তারিখ পর্যন্ত ভালো সময়, আবার 18 তারিখের পর থেকে ভালো সময় আসবে। মানে ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন। যে কোনোভাবে যদি আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো কাজবাজ করে থাকেন বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তাহলে 10 তারিখ পর্যন্ত সময়টা ভালো দেখাচ্ছে। আবার 18 তারিখের পর থেকে সময়টা আপনার জন্য অনুকূল যাবে। প্রেম এবং বিবাহিত জীবনে একাধিক কারণে মতভেদ সৃষ্টি হতে পারে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আসতে পারে, ডমিনেশন স্ট্রাগল থাকবে, কথায় কথায় একে অপরের প্রতি উত্তেজিত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির আগমনও জীবনকে কিন্তু বিবাহিত জীবনকে খারাপ করতে পারে। ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কোন রকম ভাবে আপনার সাডেনলি কোনো যদি আগমন এরকম দেখতে পাচ্ছেন, সেটাকে অ্যাভয়েড করবেন। কেন কখনোই এই ধরনের আগমন জীবনের জন্য, বিবাহিত জীবনের জন্য ভালো হয় না। বিবাহ যোগ্য এবং বিবাহ যোগ্যদের জন্য নতুন বিবাহের যোগাযোগ অবশ্যই আসতে পারে বা নতুন সম্বন্ধ অবশ্যই আসতে পারে। হঠাৎ করেই কিন্তু বিয়ে ঠিক হয়ে পড়তে পারে। তো ব্যাপারটা মাথায় রাখবেন। যদি আপনার হঠাৎ করেই কোনো বিয়ে ঠিক হয়ে যাচ্ছে বা এই মাসে আপনি বিবাহ কিংবা রেজিস্ট্রি বা পাকা দেখা বা আপনি বিবাহ ফাইনাল করছেন, এই ধরনের যে কোনো যদি মাঙ্গলিক কর্ম করছেন, তাহলে কিন্তু একবার জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন। কেন বিবাহের জায়গায় যোগাযোগটা খুব ভালো নেই, যেহেতু আপনারা কিন্তু সাডেনলি যদি কোনো যোগাযোগ আসছে, সাডেনলি আপনারা অ্যাপ্রোচ করছেন এবং সাডেনলি বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে একটু আপনার জ্যোতিষ পরামর্শের প্রয়োজন আছে। শিক্ষার্থীদের জন্য 17 তারিখ পর্যন্ত একেবারেই কিন্তু আমরা ভালো সময় দেখতে পাচ্ছি না। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে 17 তারিখের মধ্যে, এবং 17 তারিখের পর থেকে শিক্ষার্থীদের জন্য আবার গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছেন 17 তারিখ পর্যন্ত পড়াশোনায় মন হয়তো খুব একটা লাগবে না আপনাদের। আপনারা 17 তারিখের পর থেকে মানে 18 তারিখ থেকে আপনার জন্য যথেষ্ট ভালো সময়, যথেষ্ট বুদ্ধিমান হবেন।
বা যত রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি আমরা বলবো 17 তারিখের পর থেকে। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু সাফল্যের যোগ বিশেষভাবে বর্তমান 17 তারিখের পর থেকে দেখাচ্ছে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ডমিনেটিং ক্যারেক্টারের হবেন, একটু হেডস্ট্রং বা আপনারা একগুঁয়ে প্রকৃতির আমরা বলতে পারি। মানে নিজে যেটা বিশ্বাস করেন সেটাই আলটিমেটলি করে ছাড়বেন, আপনারা অন্য কারোর কথায় প্রভাবিত হবেন না, নিজে যেটা করার আছে আলটিমেটলি এই মাসে আপনারা সেটাই করবেন। খুব নার্ভাস প্রকৃতির দেখাচ্ছে কিন্তু একই সাথে, এবং খুব ভ্রমণ প্রিয় হবেন, আধ্যাত্মিক চরিত্রের মানুষ হবেন এবং গোপন প্রিয় চরিত্র হবে আপনাদের এই মাসে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে নার্ভের সমস্যা, ত্বকের সমস্যা, ফোড়া, ব্রণ, ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, মাথার যন্ত্রণা, গাইনো, হার্নিয়া, শরীরের লোয়ার পার্ট এফেক্টেড হতে পারে এই মাসেই, এটা ব্যাপারটাকে খেয়াল রাখবেন। 10 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের জন্য কোনো খারাপ কিছু আমি দেখতে পাইনি, তবে আপনারা যারা কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে একটা সাবধানতা রয়েছে এখানে। আপনারা যারা কোনো রকম ভাবে 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই মাসটাকে একটু অ্যাভয়েড করবেন। এই মাসে কিছুটা দুর্ঘটনার যেহেতু যোগ পসিবিলিটিস বর্তমান আছে, কন্যা রাশি বা লগ্নের মানুষরা একটু সাবধানে রাস্তা দেখে শুনে পার হবেন, বা একটু আপনারা কোনো রকম ভাবে দেখে শুনে সিঁড়ি দিয়ে নামবেন। কিছু কিছু সাবধানতা নিলে খারাপ হয় না, এটা ভয় দেখানোর জন্য একেবারেই নয়। যারা আমার ভিডিওস দেখেন রেগুলারলি তারা জানেন ব্যাপারটা, আমি কিভাবে প্রেডিকশনস দিই আপনাকে। এই ধরনের রাশিভিত্তিক বা লগ্নভিত্তিক ফলাফলে আসছে যেহেতু, আপনারা একটু সতর্কতা এখান থেকে রয়েছে। আপনারা কোনো রকম ভাবে যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়, আপনারা অবশ্যই যেমন ডক্টরের সাথে কথা বলছেন, আপনারা একবার অ্যাস্ট্রোলজির সাথেও কথা বলে নেবেন। কোন কোন ফিল্ডের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি কন্যা বা লগ্ন কন্যা হয়ে থাকে, এই মে মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যেতে পারে। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, এডুকেশন ফিল্ড, ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, কেমিক্যাল সেক্টর, gems and jewelry, scientist or any kind of research oriented field, astrology, engineering, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, কিডস প্রোডাক্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের জন্য কিন্তু এই মাসটা সত্যি খুব ভালো লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মে মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তি জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা রিকভার হচ্ছে না, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, যোগাযোগ করুন, অবশ্যই টাকা প্রাপ্তি হতে পারে। একই সাথে টাকা যদি আপনি কাউকে ধার দিয়েছেন সেখান থেকেও টাকা প্রাপ্তি হতে পারে। টাকা যদি কোথাও ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে ভালো রিটার্ন আসতে পারে। এই ডেটগুলো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে। বড় ইনভেস্টমেন্ট করার হলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করেই করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করবেন তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। এবং একই সাথে যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যে রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই আপনাকে দোকানের জন্য কিছু না কিছু মাল পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে আপনারা এই ডেটগুলো সেটা ইউজ করে দেখুন। অবশ্যই কিন্তু সেই পারচেসটা আপনার তাড়াতাড়ি কিন্তু দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন। অবশ্যই কিন্তু আপনার ব্যবসার জন্য ভালো হতে পারে। ব্যবসায় কিন্তু অর্থনৈতিক উন্নতির যোগ্য এই ডেটগুলোতে যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজের জন্য ইন্টারভিউ দিতে চাইছিলেন তাহলে এই ডেটগুলোতে যেতে পারেন। আপনার যদি কোথাও চাকরির জন্য যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে আপনি বেকার অবস্থায় বসে আছেন, আপনার এই ডেটগুলোতে অবশ্যই চেষ্টা করা উচিত। যদি আপনি পারেন তো নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে কি হবে, যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু খুব অসপিশিয়াস হয় চাকরি বাকরি প্রাপ্তির জন্য। চাকরিতে যদি কোনো রকম ভাবে আপনার কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলেও কিন্তু আপনার এই ডেটগুলো ইউজ করে সেখান থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম ভাবে জটিলতা আসছে বা যে কাজটা আপনারা বুঝতে বা করতে খুব কঠিন বলে মনে হচ্ছে, তাহলে এই ডেটগুলোতে সেটাকে রেখে দেখুন।
দেখবেন অতি দ্রুত গতিতে অতি সহজেই কিন্তু আপনি সেই কাজটা সুসম্পূর্ণ করে ফেলবেন, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো আছে। বসের সাথে যদি কমিউনিকেশন করতে হয় সেটাও কিন্তু হেলদি কমিউনিকেশনে কনভার্ট হবে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার কোনো রকম ভাবে শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা। যদি কোথাও আপনার ফিল হচ্ছে যে কাজের জায়গায় কোনো সমস্যা আসছে বা আপনি কাজের জায়গায় কোনো জটিলতা ফিল করছেন আপনার ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডে, তাহলে এই ডেটগুলো ইউজ করে আপনি সেখান থেকে অনায়াসে বেরোতে পারেন। আর যদি যে কাজটা আপনার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাকে এই দিনে রেখে দেখুন। বা আপনি ফিল করছেন যে যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার ট্যালেন্টটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও শেয়ার করে দেখতে পারেন। সেখান থেকেও কিন্তু নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে, আপনার নেম ফেম জেনারেট হতে পারে। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে, বা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরো ডেভেলপ করতে, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরো বেশি মজবুত করতে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা এই দিনগুলোতে খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেবার হলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। যদিও বা আমি নতুন কাউকে প্রপোজাল দিতে এই মাসে আপনাকে রেকমেন্ড করবো না, মানে প্রেমের জায়গায় এমনিতেই খুব সমস্যা দেখাচ্ছে, তৃতীয় ব্যক্তির আগমনও হতে পারে, এরকম চান্সেস কিন্তু বর্তমান। হ্যাঁ, তো আপনারা এই ধরনের ব্যাপারে না গিয়ে আপনারা চেষ্টা করবেন আপনার প্রেম সম্পর্কে যতই ঝগড়া অশান্তি হোক না কেন, একে অপরের সাথে অ্যাডজাস্ট করে বনিবনা কম হলেও যেন আপনারা একে অপরের সাথে প্রেম সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেন। কেন এই মাসে কোনো মেজর ডিসিশন নেবার দরকার নেই, আপনারা নেক্সট মান্থের জন্য এটাকে পোস্টপন করে দিন। আর এই মাসে যেহেতু এরকম প্রভাব আছে আপনাদের, তো কোথাও যদি মনে হচ্ছে যে মানে সম্পর্কে সমস্যা আসছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যেও যদি সমস্যা আসছে, সেক্ষেত্রে এই ডেটগুলো ইউজ করুন। নিজের মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, সেক্ষেত্রে আপনার কিন্তু সম্পর্ক সুরক্ষিত থাকবে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা, বেশি করে পড়াশোনা করা এই ডেটগুলোতে। যদি আপনি 8 ঘন্টা করে পড়ে থাকেন, তাহলে আপনার উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা, কারণ যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। জটিল থেকে জটিলতম জিনিসও এই দিনে কিন্তু অতি সহজেই আপনাদের বোধগম্য হতে পারে, সহজেই ক্যাচ করতে পারবেন। তাহলে আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সব থেকে এই সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত যদি কোনোভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে পার্টিকুলার কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এই মাসে কিন্তু চালাতেই হবে, কারণ এই মাসে কিছুটা হলেও অ্যাক্সিডেন্টের যেহেতু যোগ বর্তমান আছে, কন্যা রাশি বা লগ্নের মানুষেরা একটু সাবধানতা অবলম্বন করবেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে ব্লু কালার, যত পারবেন নীল কালারটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য এই মাসে ভালো হবে। লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য, সেটা হচ্ছে 8 সংখ্যা, যত পারবেন এই 8 সংখ্যাটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কী করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে, আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না, চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না, বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন,
আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্টেবল রিলেশনশিপ কেন পাচ্ছেন না, বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে। আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। এক্ষেত্রে বলে রাখি, হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবন সঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণরূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন। মানে তিনি কী ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে, বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে, বা আপনি জানতে চাইছেন কোনোরকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে, আপনি কোনোরকমভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে, বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাকুরেটলি করা সম্ভব হতে পারে। আপনি যদি কোনোরকমভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন, সেখানে কোনোরকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে, আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশনস দিয়ে হেল্প করি। এইসব জায়গায় যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। কোনো রকম জাদু টোনা, তান্ত্রিক, তন্ত্র মন্ত্র এইসব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি কোনো গেমিক, ম্যাজিক, জাদুটোনা এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয়। কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি, যদি আপনার কোনো রকমভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কী করে ভালো ফিউচার হতে পারে বা কী করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারেন, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে। শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি। যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরোস্কোপ বা আপনার বাচ্চার হরোস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সবথেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে। আমরা যদি তাকে ছোটোবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোনোরকমভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি, তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে, সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে। নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন। আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন, এই ধরনের ভাবনা চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে, আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন। এই ধরনের কিন্তু আমি হরোস্কোপ দেখে কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে থাকি। এই ধরনের যারা প্রেডিকশনস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে। অ্যাস্ট্রোলজির থেকে ট্রু এবং ট্রান্সপারেন্ট আর কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধুমাত্র হরোস্কোপ প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কী করে, আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রেডিকশনস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত নাকি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারেন, তার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের যদি প্রেডিকশনস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে, যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, আপনি এই ধরনের প্রেডিকশন অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি, তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশন পেতে পারেন। আজকের মতো এলাম। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।